সংসার এক অদ্ভুত জায়গা, যেখানে মায়ার টানে আমরা বারবার হার মেনেও আবার নতুন করে হাসতে শিখি। এখানে প্রাপ্তির চেয়ে দেওয়ার আনন্দটাই বেশি। এ এক ভালোবাসার অদৃশ্য শক্তি। সংসারের প্রতিটা কাজ, রান্না করা, ঘর গোছানো কিংবা প্রিয়জনদের যত্ন নেওয়া, এগুলো যখন আপনি কাজ হিসেবে না দেখে ভালোবাসার প্রকাশ হিসেবে দেখেন, তখন শরীর ক্লান্ত হলেও মন সতেজ থাকে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। আজকের ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। এখন বাজে বিকাল 3টা। এই সময়টা হলো নিজের জন্য, মানে মি টাইম। সকাল থেকে দুপুর সংসারের অনেক কাজ শেষ করেছি। বিকেলের কিছুটা সময় আমি নিজের জন্য রাখি। এই সময়টা অন্য কারোর জন্য না, শুধু নিজের জন্য। বারান্দায় বা জানালার পাশে বসে আকাশ দেখা কিংবা নিজের পছন্দের কোনো বই পড়া, ডায়েরি লেখা, এসব কিন্তু নিজের মনের ক্লান্তি দূর করে। আর শরীর যদি একটু ক্লান্ত থাকে, তাহলে চোখ বুজে কিছুটা সময় বিশ্রাম নেই। এতে করে যেটা হয়, সন্ধ্যার কাজের জন্য নিজের মধ্যে একটা নতুন শক্তি খুঁজে পাই। তো সবসময় সকাল থেকে ভিডিও শেয়ার করি, আর বিকেলের কাজকর্ম শেয়ার করা হয়েই ওঠে না। দেখা যায় কি ভিডিও অনেক লং হয়ে যায়। তো আজকে ভাবলাম যে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রতিদিনের রুটিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো বিকেলবেলা একটু রেস্ট নিয়েছি, মানে নিজের জন্য সময় বের করে নিয়েছি, নিজের মতো সময় কাটিয়েছি। আমি কখনো বিকেলবেলা ঘুমাই না। একটু যদি শরীর ক্লান্ত থাকে তাহলে চোখ বুজে কিছুটা সময় শুয়ে থাকি, তারপরে আবার উঠে সন্ধ্যার আগে যে কাজ থাকে সেগুলো গুছিয়ে নিই। তারপরে আসরের আজান দেয়, আসরের নামাজ পড়া, তারপরে ঘরদোর একটু গুছগাছ করা, তারপরে আবার মাগরিবের আজান দেয়, নামাজ পড়তে হয়। তো এইভাবে করে করে তারই মধ্যে সংসারের টুকটাক কাজ করে নিই। তো এর আগে মাহির বিছানাটাতে শুয়েছিল, মানে ও স্কুল থেকে এসে বলছে আমার খারাপ লাগছে। তো বিছানায় শুয়েছিল কতক্ষণ, বিছানাটা এলোমেলোই ছিল। তো সেই বিছানায় আমি এবার একটু সময় রেস্ট নিলাম, আর ডায়েরিতেও কিছু লেখালেখি করলাম। আমার ছোট থেকেই ডায়েরি লেখার খুব অভ্যাস ছিল, এখনও আছে। তো আসরের আজান দিয়ে দিয়েছে, আর জানালাগুলো বন্ধ করে দিব। এই সময়টাতে জানালা বন্ধ করে না দিলে দেখা যায় কি বাইরে থেকে মশা চলে আসে। তো বারান্দায় কিছু কাপড় চোপড় আছে, সেগুলো গুছিয়ে রাখবো। আগের দিন এগুলো ধুয়ে রেখেছিলাম, তো ছাদে যাওয়া হয়নি, 2-3 দিন ছাদে যাইনি, বারান্দাতেই শুকাতে দিয়েছি। তো সকালের দিকে কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছিলাম, আর এই যে বিছানার চাদরটা, তো এখন এটা একটু গুছিয়ে রেখে দিব। আসলে হয় কি, এই কাজগুলো যদি অনেক বেশি জমা হয়ে যায় তখন নিজেরই করতে কষ্ট হয়ে যায়। এজন্য একটু একটু করে ভাগ ভাগ করে কাজগুলো করে থাকি। একা হাতে যেহেতু সংসারের সব কাজ করতে হয়, তো সেজন্যই নিজের মনের মতো করে, মানে নিজের সুবিধার্থে সেইভাবেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আসলে এই সংসার হলো একটা মায়ার জায়গা, তাই একা হাতে সংসারের সব কাজ করেও কষ্ট হয় না। এটা কিন্তু একদম সত্যি কথা। তো এই যে আমার বারান্দার গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, তবে এই যে পুদিনা গাছ লাগিয়েছিলাম, গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছে। পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে, এজন্য আমার বারান্দার গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে। তো কিছুই করার নেই, দেখি আবার কবে নতুন করে কিছু গাছ লাগিয়ে নিতে পারি কি না বারান্দায়। আসলে বারান্দায় গাছ থাকলে একটু দেখলেও শান্তি লাগে। বারান্দায় গাছ থাকলে গাছের একটু যত্ন নেওয়া, এটাও কিন্তু নিজের পছন্দের একটা কাজ। সংসারে চাকা ঘোরাতে গিয়ে নিজেকে অনেক সময় আমরা হারিয়ে ফেলি, কিন্তু এটা মোটেই ঠিক না। নিজের একটু যত্ন নেওয়া, এই তো কাজের ফাঁকে একটু পানি পান করা। যেহেতু প্রতিদিন সকাল থেকে কমপক্ষে 7-8 গ্লাস পানি খাওয়া উচিত আমাদের। তো অনেক সময় আমরা কাজের চাপে কিন্তু এগুলো ভুলিয়ে যাই। তো বিকেলের রুটিনে অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখা উচিত, যেখানে যে কাজে আপনাকে আনন্দ দিবে,
যেমন গাছের যত্ন নেওয়া, পছন্দের কোনো নাটক দেখা বা হালকা ব্যায়াম করা বা একটু বাইরে বাইরে কিংবা ছাদে হাঁটাহাঁটি করা, মিষ্টি রোদে বিকেলবেলা মিষ্টি রোদে ছাদে কিংবা বাইরে গাছের নিচে হাঁটাহাঁটি করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, গ্রামে যারা থাকে তারা তো খোলা আকাশের নিচে গাছের নিচে হাঁটাহাঁটি করার সুযোগ পায়। তো আমরা যেহেতু ওইভাবে সুযোগ পাই না, তো আমি চেষ্টা করি বারান্দায় একটু হাঁটাহাঁটি করি বা ছাদে গিয়ে কিছুটা সময় খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করি। এতে করে যেটা হয়, শরীরের জন্যও ভালো, আবার মনটাও ভালো থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজ করার পর অনেক সময় দেখা যায় কি একদম ক্লান্তি লাগে, খারাপ লাগে। তখন যদি একটু নিজের পছন্দের কাজ করা যায়, তখন দেখবেন নিমিষেই ক্লান্তি দূর হয়ে যায়। তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি উজু করে এসেছি মাগরিবের নামাজ পড়ব। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্যই অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। তো মাগরিবের নামাজের পরে আমি সবসময় চেষ্টা করি একটু কোরআন তেলাওয়াত করার জন্য। সকালবেলা প্রতিদিন সম্ভব হয় না, সকালবেলাও চেষ্টা করি দিনের শুরুতে, আবার সন্ধ্যাবেলাও একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এই যে কিছু দোয়া দুরুদ আছে, তারপরে কিছু সূরা আছে, এগুলো পড়ার চেষ্টা করি। তো এই যে নামাজের পরে কিছুটা সময় আমি কোরআন তেলাওয়াত করেছি। তো ছেলেকে পড়াতে বসিয়েছি। ছেলে এখন বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু তাকে পাশে বসিয়ে পড়াতে হয় আর কি, তার পাশে বসতে হয়। তো এখন সে বলছে যে মা, আমার জন্য নাস্তা তৈরি করো, আমি পড়তে বসলাম। তো ওর সাথে আমি একটু গল্প করছিলাম আর দেখছিলাম নতুন বই কি কি আছে বইয়ে, নতুন পড়াশোনার মানে কারিকুলাম কি কি নতুন চলে আসছে বা কি কি আগেরগুলো আছে, এগুলো দেখছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। তো বলছিল যে আমি এখন অন্য কিছু পড়ব না, আমার এখন ইচ্ছা করছে যে আমি অঙ্ক করব, তো এই জন্য একটু অঙ্ক করে নিই। তো ওর সাথে এইভাবে কিছুটা সময় কাটিয়েছি। আসলে যত ব্যস্ততাই থাকি না কেন, আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে, ওদের সাথে একটু কথা বলতে, ওদের শরীর কেমন, মন ভালো আছে কি না, এগুলোর খেয়াল রাখি, মানে এগুলোর খবর নেওয়ার চেষ্টা করি সব সময়ই একটু। যেহেতু ওরা একটু একটু করে বড় হচ্ছে, ওদের সাথে একটু বন্ধুর মতো আচরণ করি। এটা ছোটোবেলা থেকেই ওরা কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে, ওদের বাবার থেকেও আমাকে বেশি পছন্দ করে, কারণ এই যে আমি ওদের সাথে বন্ধুসুলভ আচরণ করি, এই জিনিসটা ওদের অনেক বেশি ভালো লাগে। ওরাও মন খুলে আমার সাথে অনেক গল্প করে। তো যাই হোক, আজকে কিন্তু আমি পিঠা বানাবো বলে এই যে আটা রেডি করে রেখেছিলাম আর কি। আটা বলতে এখানে চালের গুঁড়া আছে আর সাথে কিছু আটাও দিয়েছি। আমি আজকে তেলের পিঠা বানাবো। যেহেতু শীত চলে যাচ্ছে আর শীতের সময় এই তেলের পিঠা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে খেজুরের গুড় দিয়ে। তো এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আর সেই সাথে দুধ দিয়েছি আর হলো নারকেল কোড়া দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে কিছুটা সময় রেখে এখন তেলের পিঠাগুলো ভেজে নিব।
অনেক দিন পরে তেলের পিঠা বানিয়েছি, ভাবছি কেমন না কেমন হয় না, দেখলাম যে ভালোই হয়েছে। তবে তেল যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু পিঠার সাইজগুলো নষ্ট হয়ে যায়। তো প্রথম বুঝতে পারিনি, পরে আবার চুলা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে মানে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর করে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। তো এই কাজের মাঝে কিন্তু অনেকবার কারেন্ট আসা যাওয়া করেছে। এই কদিন ধরে আমাদের এখানে এভাবেই চলছে, কারেন্ট এই আসছে তো চলে যাচ্ছে, এরকম করেই চলছে। তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল, যেহেতু এখানে খেজুরের গুড় দেওয়া হয়েছে। আর শীতের সময় এই পিঠাগুলো খেতেই বেশি ভালো লাগে। গরমের সময় কিন্তু তেলের পিঠা খেতে অতটা ভালো লাগে না। আর এখন তো প্রায় শীত চলেই যাচ্ছে, আর শীতের মধ্যে তেমন একটা পিঠাপুলি বানানো হয়নি, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক, নিজের হাতে পিঠা বানানোর একটা আলাদা আনন্দ আছে। আমি তো বেশিরভাগ সময়ই মায়ের কাছে গিয়ে পিঠাপুলি খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।